ওয়াচিং আসছে, বাট লোকসভা নির্বাচন খুবই সামনে। টিএমসি লিডার কি লোকসভা নির্বাচনের আগে এই জনগর্জন সভা কি বার্তা দেবে? আজকে তো এই যা লোক হয়েছে এবং এত মানুষের সমর্থন এবং যে ক্যান্ডিডেট গুলো আজকে অ্যানাউন্স হলো, মনে হচ্ছে এবারেই বোধহয় 42-42 হয়ে যাবে। দারুণ ক্যান্ডিডেট, দারুণ ফিডব্যাক এবং প্রত্যেকটা জায়গায় বেস্ট ক্যান্ডিডেটকে দেওয়া হয়েছে। আমি নিশ্চিত এবার শুধুমাত্র 42টা আসনে তৃণমূল কংগ্রেস জিতবে না, এবার তৃণমূল কংগ্রেসের ভোট পার্সেন্টেজ অনেক বেড়ে যাবে। বিজেপি বলছে 35টা আসন পাবো। হ্যাঁ, বিজেপি হয়তো ঠিকই বলছে যে তৃণমূল কংগ্রেস মিনিমাম 35টা আসন পাবে, তৃণমূল কংগ্রেসের 35টা আসনটা হয়তো আরো বেড়েও যেতে পারে। লোকসভা নির্বাচন আগে শুভেন্দু অধিকারী আজকে জনসভা থেকে টিএমসি উৎখাতের দাবি জানিয়েছে। হ্যাঁ, আর তার পেছন থেকে তার প্যান্টাই না উৎখাত হয়ে যায় এখন যা পরিস্থিতি। এবার তিনি ভয় পাচ্ছেন, এবার এই ক্যান্ডিডেট দেখে তার মাথাটা খারাপ হয়ে গেছে এবং তিনি বুঝতে পারছেন তার থরহরি কম্প। এবার দেখা যাক তিনি কাকে কোথা থেকে ধরে এনে দাঁড় করান। এই বিজেপি সাম্রাজ্যের পতনের অন্যতম কারণ হবে শুভেন্দু অধিকারী, সেটা বিজেপি বুঝতে পারবে। লাস্ট কোশ্চেন, জাস্টিস গাঙ্গুলি বলছেন যে সুষ্ঠুভাবে ভোট হলে টিএমসি অস্তিত্ব থাকবে না, কি বলবেন? দেখুক না, তিনি তো তমলুক থেকে দাঁড়াবেন শুনছে নাকি? আমাদের বাচ্চা ছেলেটা ওনাকে যে গোহারান হারাবে, তিনি বাক্সবাটরা বন্ধ করে আবার তিনি না কোন কাজে নিযুক্ত করেন, নাকি তিনি প্রাইভেট টিউশন দেন, সেটা আমি দেখবো। সাধারণ মানুষের উদ্দেশ্যে কি বার্তা লোকসভার আগে ছোট্ট? দিদি অভিষেকদের বার্তা দেওয়ার পর আমি কে বার্তা দেওয়ার? আমি ছাত্র যুবের একজন প্রতিনিধি। এই 42টা কেন্দ্রে ছাত্র যুব লড়বে এবং ক্যান্ডিডেটকে জেতাবে, এই কথা দায়িত্ব নিয়ে বলছে। অসংখ্য ধন্যবাদ।